আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির রেসিপি। তো আজকে আমি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 2 পিস মাছ। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আগে থেকে কড়া জ্বালিয়ে কড়ার মধ্যে তেল গরম করে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এরপর এক পিঠ লাল হয়ে যাওয়ার পর আমি মাছটাকে উল্টে নেব। আমি মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব একটা প্লেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। এরপর বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এরপর আলুগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। সব আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর রেসিপিটা শুরু করব। তার জন্য নিয়ে নিলাম একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব, প্রায় 30 সেকেন্ডের মতো। তো আমি জিরেটাকে 30 সেকেন্ড মতন ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর পিউরি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো টমেটোর পিউরিটা দেওয়ার পরেও কিন্তু আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থেকে যায়। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু জল নিয়ে নেব, নাহলে কিন্তু তলা থেকে বসে যাবে, একদম ভালো লাগবে না মশলাগুলো ছুঁয়ে গেলে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরে আমি খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে একদম পুরোপুরি তেলটা ছেড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে একদম তেল ছেড়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আলুটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলুটাকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। এখানে কিন্তু কোনো রকম কোনো জল অ্যাড করব না, কারণ বাঁধাকপিটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বাঁধাকপি থেকে জল বার হবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল বার হয়েছে, তাই আমি এখানে কোনো রকম কোনো জল অ্যাড করিনি। এরপর যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি প্রায় 5 থেকে 8 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তাই এখানে জলের পরিমাণটা একদম অল্প করে দিতে হবে। এরপর
গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আমি ঢাকনা এঁটে আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কুক করে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু একদম খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটি শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।